আপনি যদি মানুষ হন তাহলে আপনারও বুক কেঁপে উঠবে এই ভিডিওটা দেখবার পরে। ভিডিওটায় কীভাবে আত্মনাদ করছে জঙ্গলের পশু পাখিরা, কীভাবে জ্বালিয়ে দেওয়া হচ্ছে তাদের বাসস্থান। আপনি যদি মানুষ হন তাহলে আপনার সত্যি বুক কেঁপে উঠবে। আর যদি মানুষ না হন, যদি আপনার মনে হয় যে আপনার কিচ্ছু যায় আসে না, তাহলে আপনার বুক কাঁপতে নাও পারে। এই ভিডিওটি হচ্ছে হায়দ্রাবাদে তেলেঙ্গাতে, এটা হচ্ছে কাঞ্চা বাউলি ফরেস্টে, যেখানটাতে কিনা 400 একর জমিতে আইটি হাব তৈরি করা হবে বলে আমাদের ন্যাশনাল বার্ড থেকে শুরু করে হাতি, হরিণ সমস্ত কিছু থাকে, সেই সমস্ত জঙ্গলকে ভেঙে গুড়িয়ে দিতে চাইছে, তাদের বাসস্থান নষ্ট করে দিতে চাইছে। মানুষ বড্ড স্বার্থপর, এই ভিডিওগুলো দেখলেই বোঝা যায়। আমরা ন্যাশনাল বার্ড শুধু মুখেই বলি, আমরা জাতীয় পশু শুধু মুখেই বলি, কিন্তু তার কোনো সম্মান নেই। মানে ময়ূর মারা হচ্ছে, হরিণ মারা হচ্ছে, হাতি মরে যাচ্ছে, সমস্ত কিছু মরে যাচ্ছে জঙ্গল ভাঙার কারণে, কিন্তু তার কোনো প্রতিবাদ নেই। তারা নিজেরাই, দেখুন ভিডিও তো দেখায়, তারা নিজেরাই নিজেদের শক্তি প্রয়োগ করে এই জঙ্গল কাটাকে রক্ষা করছেন, যাতে জঙ্গলে কোনো রকমভাবে তাদের বাসস্থান না হারিয়ে যায়। মানে আমরা মনে করি যে আমরাই হয়তো পশু পাখি নিয়ে আধিক্ষেতা করি, এরকম বহু মানুষেরা আছে যারা আমাদের মতো মেন্টালিটি, আমাদের মতো পশু পাখি নিয়ে আধিক্ষেতা করে। তো তারা সেরকম স্টুডেন্টসরা গিয়ে এটার জন্য লড়েছে, এবং লড়বার পরে তারপরে গিয়ে এই স্টে অর্ডার আনতে পেরেছে সুপ্রিম কোর্ট থেকে, যে ওই জঙ্গল কোনোভাবে কাটা হবে না। ময়ূর, হাতি, হরিণ সমস্তগুলো রাস্তায় বেরিয়ে গেছে, অনেক মারা গেছে এবং অনেকে কুকুরের কামড়ে আহত হয়েছে। তো এরকম অনেক ভিডিও দেখা গেছে। তো আমার মনে হয় কি, মানুষ ভীষণ স্বার্থপর, যে টুকুটা বোঝে তারা মাছ মাংস সব খায়, খাবার পরেও মানে অবলা পশুদের উপর অত্যাচার করে তাদের বাসস্থান কারাবে। এইটা হচ্ছে তাদের এখনকার বর্তমানে। শুধুমাত্র জঙ্গল কেটে আইটি হাব তৈরি করবে সেটাই শুধু নয়, আমার মনে হয় জঙ্গলে যে বনজ সম্পদগুলো আছে, 100-150 বছর যে গাছগুলো আছে, যে গাছগুলো দিনের পর দিন এই অবলা পশু পাখিদের মানে আশ্রয় দিত, সেই গাছগুলোকেও কাটা হচ্ছে, যাতে সেই গাছগুলোকে বিক্রি করে তারা ব্যবসা করতে পারে, বনজ সম্পদ বিক্রি করে নষ্ট করে যাতে তারা ব্যবসা করতে পারে, এবং যেই বনজ মরা পশু পাখি আছে তাদেরকে বিক্রি করে, তাদের ছাল চামড়া বিক্রি করে যাতে নিজেরা ব্যবসা করতে পারে। শুধু আইটি হাব তৈরি করার অজুহাত নয়, 400 একর জমিতে আইটি হাব তৈরি করার অজুহাত দেখিয়ে এই সমস্ত করাও, এটাও একটা সরকারের মানে এই ধরনের সরকারের একটা দুর্নীতি বলা যেতে পারে। যাই হোক, সেলুট জানাই সে সময় স্টুডেন্টসদেরকে যারা এটার জন্য লড়েছে এবং আগামী দিনেও এটার জন্য লড়বেন, এবং বর্তমানে সুপ্রিম কোর্ট হাইলি অর্ডার দিয়েছেন যাতে এখানটায় কোনো রকমভাবে জঙ্গল কাটা বা তাদের বাসস্থান কারিনাবার যাতে না হয়। শুনে খুব ভালো লাগলো। তো সত্যি মানে আমরা শুধু নয়, এরকম বহু মানুষেরা আছে যারা এটার জন্য লড়ে। তো হ্যাটস অফ তাদেরকে, থ্যাংক ইউ।